আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। মানান্স ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আপনারা সকলেই জানেন যে আগামী 4 জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী। আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি যেন একটা পোস্টার ডিজাইন করি কয়েকটা নেতাকর্মীর ছবি দিয়ে। আপনাদের মনের মতো করে একটা ডিজাইন তৈরি করেছি। আশা করি যারা ছাত্রলীগ করেন সকলেরই পছন্দ হবে এবং যারা ডিজাইন নিয়ে ব্যবসা করেন তাদেরও অনেক উপকারে আসবে। তো এই ডিজাইনটির প্রজেক্ট ফাইল বা পিএলপি ফাইল সংগ্রহ করতে হলে ভিডিওর ভিতর থেকে 3টা পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। ভিডিওর ডান দিকে কিছুক্ষণ পর পর একটা করে অক্ষর উঠবে, মোট 3টা অক্ষর উঠবে। এই 3টা হলো পাসওয়ার্ড। তারপর ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে আপনারা পাসওয়ার্ড দিয়ে প্রজেক্ট ফাইল বা পিএলপি ফাইলটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর কাস্টমাইজ করার জন্য প্রয়োজন হবে একটা অ্যাপসটির নাম হলো পিক্সেল ল্যাব, যেটা আমার ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা প্লে স্টোর অ্যাভেলেবেল আছে। প্লে স্টোর থেকে নামানোর পর অনেকেরই ফোনে সেটাই পিএলপি ফাইল শো করে না। সেই ক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে পিক্সেল ল্যাব অ্যাপসের ওল্ড ভার্সনটা ইনস্টল করে পিক্সেল ল্যাব অ্যাপসটা ওপেন করবেন ওই পিএলপি ফাইলটা কাস্টমাইজ করার জন্য। কাস্টমাইজ করে আপনি নাম ও ছবি পরিবর্তন করতে পারবেন। তো কিভাবে করবেন সেটা দেখে দিই। অ্যাপসটা ওপেন করার পর অ্যাপসের ডান দিকে উপরে দেখতে পাচ্ছেন 3টা ডট আছে, এটার উপর ক্লিক করবেন। তারপর নিচ থেকে 3 নম্বর অপশন ওপেন ডট পিএলপি ফাইল, এটার উপর ক্লিক করলে আপনার ফোনে একদম উপরে 3টা অপশন দেখতে পারবেন স্ক্রিনে। প্রথম অপশনটা ডট পিএলপি, এটার উপর ক্লিক করলে আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে। আপনি যদি সঠিকভাবে ডাউনলোড করে থাকেন পাসওয়ার্ড দিয়ে, তাহলে এখানে আসলে দেখতে পাবেন ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী 01 ডট পিএলপি, এই ধরনের একটা পিএলপি ফাইল দেখতে পারবেন। এটার উপর ক্লিক করে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করলে এটা সুন্দরভাবে পিক্সেল অ্যাপসের ভিতরে ওপেন হয়ে যাবে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। আপনি যদি চান এখানে যে নেতাকর্মীর ছবিগুলো আছে সেগুলো পরিবর্তন করে নিতে পারেন। কীভাবে পরিবর্তন করতে হয় দেখিয়ে দিই। প্লাস অপশনে যাবেন, ফর্ম গ্যালারি থেকে নেতাকর্মীর ছবি আপনারা নিয়ে আসবেন। অবশ্যই নেতাকর্মীর ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে এবং নিচের অংশটা ব্লার করে আনতে হবে। কীভাবে করতে হয় এ বিষয়ে অলরেডি আমার ভিডিও ইউটিউবে দেওয়া আছে, ওইগুলো দেখে শিখে নিতে পারেন। তো আমি এখান থেকে ডেমো পিকচার হিসেবে এখানে ছাত্রলীগের আগের যে সভাপতি ছিল তার ছবিটা এখানে আনছি। আনার পর এখান থেকে আমি এটা ছোট করে দিচ্ছি, দেওয়ার পর এই ছবিটার সাথে আমি রিপ্লেস করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন রিপ্লেস করা খুবই সহজ। যেই ছবিটার সাথে রিপ্লেস করবেন সেই ছবির কাছে নিয়ে যাবেন। যাওয়ার পর লেয়ার অপশনে গিয়ে সেই ছবিটা খুঁজে বের করবেন, যেটা আগে ছিল সেটা ডিলিট করে দেবেন, নতুন ছবিটা এভাবে অ্যাড হয়ে যাবে। এভাবে আপনারা চাইলে নেতাকর্মীর ছবি পরিবর্তন করে নিতে পারেন। তো নিচের সৌজন্য ছবি পরিবর্তন করার জন্য একইভাবে প্লাস অপশন থেকে ফর্ম গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ইমেজ নিয়ে আসতে হবে। যার সৌজন্য ছবি হিসেবে যার ছবি দিতে চান তার ছবিটা নিয়ে আসতে হবে। আপনি যদি না জেনে থাকেন কীভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন। কীভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় 30 সেকেন্ডে মাত্র ওই ভিডিওটা দেখে শিখে নিতে পারেন। তো আমার অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো ছিল, আমি সেটা এখানে ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পর এখানে এটা সুন্দর করে সেট করে দেবো। দেওয়ার পর লেয়ার অপশনে যাব, যেই ছবিটা আনলাম মাত্র তার বাম পাশে 8টা ডট আছে, এটার উপর চেপে ধরে রেখে এভাবে টেনে নিচে নিয়ে আসবো। আগে যে ছবিটা ছিল ঠিক সেই ছবিটার কাছে এভাবে আমি নিয়ে যাব। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে নিয়ে যাচ্ছি। তো আগের ছবিটা কাছে আনার পরে আগের ছবিটা ডিলিট করে দিলে নতুন ছবিটা এখানে অ্যাড হয়ে গেল। খুব সহজেই এখানে অ্যাড হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। তো এরপর দেখতে পারবেন যে কীভাবে নাম পরিবর্তন করতে হয়। নাম পরিবর্তন করার জন্য নামের উপর ডাবল ক্লিক করবেন, তারপর এটা কেটে দিয়ে আপনি যার নাম লিখতে চান তার নামটা লিখবেন, ওখানে ক্লিক করবেন, জাস্ট পরিবর্তন হয়ে যাবে। একইভাবে ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটার উপর ডাবল ক্লিক করে এখানে রাজনৈতিক পদ পদবি লিখতে পারেন। তো সব কিছু আপনার মতো করে কাস্টমাইজ করা হয়ে গেলে এটা সেভ করতে হবে। সেভ করার জন্য আপনারা এখানে সেভ অপশনে যাবেন, যাওয়ার পর সেভ অ্যাজ ইমেজে যাবেন, যাওয়ার পর ডেমিনেশনটা কাস্টম থেকে আল্ট্রা করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করে এটা জেপিজি আকারে আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপরে এটা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারবেন। চাইলে এটা প্রিন্টও করতে পারেন কম্পিউটারের দোকান থেকে। আমি একজন ট্রেডার আর আমি বিটকয়েনে ট্রেড করি। তো আশা করি বুঝতে পারছেন। বুঝতে পারলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি চ্যানেলটা একটু আপনার উপকারে আসে তাহলে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ সকলকে।